শীতকালে বেড়াতে আসা মানে নানান রঙের পিঠার আয়োজন, তাই না? শীতকালটা মানে কিন্তু এরকম একটা ঘরে ঘরে পিঠার আয়োজন চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেকদিন পরে বাবার বাড়িতে এসেছি বেড়ানোর জন্য, আর আমার শরীরটাও অত একটা ভালো নেই। এসেছি জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা নিয়ে। তো এই আর কি। তো সকালবেলা মানে রেডি হয়ে প্রায় 12টা না 1টা যে বাজে তখন আমি বাসায় এসেছি আর কি। যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাসায় আসতে প্রায় 10 মিনিট বা গাড়িতে আসলে 5 মিনিট এই আর কি দূরত্ব। তো আসলাম, আসার পরে আম্মু কমফোর্টার সেটগুলা যে নিয়েছে ওগুলা দেখাচ্ছিল, বলতেছে এগুলা বিছিয়ে দিই। আমি তো বললাম যে না, এখন তো এত শীত আসে নাই। তো বলতেছে আবার শীত আসলে কবে আসবা, তো এগুলা বিছিয়ে দিই, তুমি ব্যবহার করে যাও। তা আমি আসার জন্য আসলে আম্মু 2টা কমফোর্টার সেট কিনেছে, একটাও ব্যবহার করা হয়নি। তো গরম ছিল তখন ব্যবহার করবে কি করে, বলতেছে আমি যখন শীতে আসবো তখন মানে নামাবে আর কি। তো এই তো আম্মু সুন্দর করে এগুলা বিছিয়ে দিয়েছে। তো আমি একটু দেখতেছিলাম যে খুবই ভালো ছিল সেটটা, আর চাদরগুলো একদম মানে আরামদায়ক ছিল। তো সুন্দর করে আম্মু আমার বিছানাটা রেডি করে দিয়েছে। আমার বিছানা রেডি না থাকলে আমার কেন জানি ভালো লাগে না, দেখতে একদম অস্বস্তিকর লাগে। তো আরেকটা কমফোর্টার সেট, ওইটা হচ্ছে নেভি ব্লু কালারের। তো এই তো একদম আম্মু সবকিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, কারণ আমার বাসা তো আমার সেম অবস্থা। আমার বিছানা যদি পারফেক্ট না থাকে আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে কতবার যে ও বিছানা উলট পালট করে ফেলে, আমি সারাদিনই ধরেন বিছানা পরিষ্কার করতেই লেগে থাকি। তো এই তো কমফোর্টার সেটটা খুবই আরামদায়ক, আর এখন এতটাও শীত পড়ে নাই, মানে রাত্রে একটু হালকা হালকা ঠান্ডা লাগে এই আর কি। এর বেশি কিছুই না, কারণ শীত আসতে এখনো অনেক দেরি। প্রায় ডিসেম্বর মাসে হয়তো আমাদের এদিকে একদম পুরোপুরি ঠান্ডা পড়ে। তো সবকিছু এখানে আম্মু রেডি করে সুন্দর করে দিচ্ছে, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো আমি আসলে সাধারণত আমার বাসায় এই রুমটাতে আমি থাকি, সবসময় এটাতেই আমি আসলে আমার থাকা হয় আর কি। আর এদিকে দুপুরে আম্মু রান্না করেছে ভাত, আর এখানে ছিল মাছ ভুনা ছিল, তারপর ছিল হচ্ছে কি বলে মুরগির মাংস ভুনা ছিল। আর যেহেতু আমার জ্বর ছিল, তো আম্মু বলতেছিল একটু মাছের ভর্তা বানিয়েছে। আর আমি যে আসবো, আম্মুকে আগে থেকে বলা হয়নি, আমি আসার প্রায় আধা ঘন্টা আগে বলেছিলাম যে আমি আসতেছি, তো যার কারণে এই কতটুকু করতে পেরেছে। তো মাছের ভর্তাটা একটু ঝাল করে বানিয়েছে যেন খেতে পারি আর কি। তো মেন কথা বলতে আমি এই মাছের ভর্তাটা দিয়ে আমি খেয়েছি, আমি 2টার একটাও নিতে পারিনি। মুরগিও মানে খেতে পারিনি, মাছও খেতে পারিনি, কারণ জ্বরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এর আগের দিন রাত্রে মাথা ব্যথা, একদম অস্থির হয়ে গিয়েছিলাম। তা আসলে কিছুই মানে খেতে ভালো লাগতেছিল না, শুধু ভর্তাটা দিয়ে একটু মন মতো করে 2 নলা ভাত খেয়েছিলাম আর কি। তো আসার সাথে সাথে আবার আন্টিরা মিলে, আম্মু সবাই মিলে চাপটি পিঠা, যেটাকে বলে চালের গুঁড়ি ব্লেন্ড করে যেই চাপটিগুলা বানায়, ওইগুলা বানাইতেছিল। বলতেছে আসো খেয়ে যাও, ভালো লাগবে। আর যেহেতু বিকেল থেকে একটু একটু ঠান্ডা লাগে, তো যার কারণে চুলা ধরিয়েছে, মাটির চুলা, আরাম লাগতেছিল। আর সাথে ছিল ঝাল ঝাল ভর্তা, তো দেখে মানে ভালো লাগতেছিল। তো সবার সাথে বসেছিলাম, একটু গরমও লাগতেছিল, চুলার সাথে বসেছিলাম আমি। তো আন্টিরা বলতেছে জ্বর যেহেতু, ঠান্ডা এগুলা খেলে ভালো লাগবে, আসো আমাদের সাথে। তো আমি গেলাম, যাওয়ার পরে আমার ছেলেও মাসাল্লাহ দেখতেছে ওই পিঠাগুলা পছন্দ করেছে, ও বসে বসে খাচ্ছিল। তো এই পিঠাগুলা খেতে কিন্তু আসলেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ও মাসাল্লাহ ভর্তা দিয়ে একটু একটু করে খাচ্ছে, আর ভর্তাটা প্রচন্ড পরিমাণে ঝাল ছিল। আমরা সবাই মানে একটা একটা করে নামাচ্ছে আর সবাই মিলে খেয়ে ফেলতেছি, এই অবস্থা আর কি। তো ঠান্ডা পড়লে আসলে আমার আম্মু আর এই 2 আন্টি মিলে ওনারা বেশিরভাগই এই পিঠাটা বানাবে অনেক রঙের, যেমন চিতই পিঠা, তারপর মেরা পিঠা যেটাকে বলে, ওইগুলা ওনারা বানিয়ে একসাথে খায়। তো এরকম আমি যেদিন আসছি ওই দিনই আবার ওনারা এই পিঠার আয়োজনটা করেছে, চটা পিঠা যেটাকে বলে আমাদের এখানে। তো কার এখানে কি বলে আসলে আমি জানি না, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, এটাই স্বাভাবিক। তো এই আর কি, এই পিঠাগুলো ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার ছেলে ছিল, আমি ছিলাম, আমার আম্মু আর 2 আন্টি, আর ওনাদের বাচ্চারা ছিল আর কি। তো আমরা এখানে বসে সবাই পিঠা খাচ্ছিলাম ভর্তা দিয়ে। তো পিঠা খাওয়া শেষে আবার আমরা
চাও খাবো। আন্টি চাও দাওয়াতে ছিল, আন্টির কাছে চা বানাবে, তো চা খেয়ে তারপর বাসায় চলে যাবো আর কি। তো আমার বাসার সাথেই, তো এখানে আমরা প্রায় আমাদের এই জায়গাটায় বসে পিকনিক করা হয় বা বিভিন্ন পিঠাপুলি বানালে এখানে বানানো হয়। আমরা সব এখানে বসে খেয়ে আর যার যার মতো চলে যাই আর কি। তো এবার মাটির চুলা বানালো, আর এসে দেখলাম এর আগে ইট দিয়ে রান্না করা হতো। এই তো চা করে দিয়েছে, আমরা এখন চা খেয়ে নিচ্ছি। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন একটার পর একটা পিঠা হচ্ছে আর সবাই মিলে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, এগুলো আসলে গরম গরমই মজা লাগে আর কি।